12টা ডিমের পুডিংয়ের মধ্যে 1 লিটার দুধ দিতে হয়। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকে আমি 12টা ডিম মানে 1 ডজন ডিম দিয়ে 2টা বড় পুডিং বানিয়ে দেখাবো আপনাদেরকে। তাহলে চলুন কীভাবে আজকের ডিমের পুডিংগুলো বানাচ্ছি আপনাদের সাথে শেয়ার করে নিই। প্রথমে আমি 12টা ডিম খুব পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, মিডিয়াম সাইজের ডিম। এগুলো আমি ক্লিন করে নিয়েছি ধুয়ে। এরপরে সবগুলা ডিম আমি একটা একটা করে ভেঙে নিব। একটা একটা করে সব ডিম ভেঙে একটা বাড়িতে বলে নিয়ে নিচ্ছি। একটা বড় বোল নিতে হবে, যেহেতু 12টা ডিম একসাথে দিচ্ছি, যাতে দুধ চিনি সবগুলা ভালো করে মিক্স করা যায়। ওভাবে করে এই যে আমি 12টা ডিম নিয়ে নিলাম। এখানে দিয়ে দিচ্ছি আমি 1 কাপ চিনি, দিলাম। চিনিটা দিয়ে খুব ভালো করে মিক্স করতেছি। এখন চিনিটা যেন ভালো করে মিশে যায়, ওভাবে করে কিন্তু মিক্স করতে হবে। এরপরে আমি এখানে দিব জাল করে ঠান্ডা করে নেওয়া তরল দুধ। জাল করে ঠান্ডা করে নিতে হবে তরল দুধ। আর দুধ যত ঘন হবে পুডিং কিন্তু তত বেশি মজা হবে। আপনারা তরল দুধ দেবেন, আর সাথে পাউডার মিল্কও দিয়ে দিবেন কিছুটা পরিমাণে। আমি এখানে প্রায় 1 টেবিল চামচ পাউডার মিল্ক, 2 টেবিল চামচ পাউডার মিল্ক দিয়েছি। এখন যাতে ভালো করে মিক্স হয়, চিনি দুধ ডিম সবগুলো যেন খুব ভালো করে মিক্স হয়, যার কারণে আমি এটা ব্লেন্ডারের জাগে ব্লেন্ড করে নিয়েছি। এই যে স্মুথ করে ব্লেন্ড করে নিয়েছি। এরপরে আপনারা একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নেবেন, যে কোনো একটা ছাঁকনি দিয়ে, চা ছাঁকনি হোক, নাহলে যে যার কাছে যেটা থাকে আর কি। এরপরে এখানে ভ্যানিলা এসেন্স দিয়েছি আমি 1 চা চামচ। থাকলে দেবেন, ভ্যানিলা এসেন্স দিলে আর ডিমের গন্ধটা আসবে না, খুব ভালো একটা ফ্লেভার আসবে পুডিংয়ের মধ্যে ভ্যানিলা এসেন্সের। এরপরে আমি এই যে 2টা বাটিতে আমি ক্যারামেল করে নিয়েছিলাম। ক্যারামেলটা আমি চিনি দিয়ে যে এভাবে করে ক্যারামেল করেছি। এখানে চিনি দিয়েছি 1 টেবিল চামচ করে, একটুখানি পানি দিয়ে চুলার উপর হালকা আছে বেশ কিছুক্ষণ, মানে অল্প কিছুক্ষণ জাল করলেই দেখা যাবে যে এভাবে লাল হয়ে ক্যারামেল হয়ে গিয়েছে। ঠিক এভাবে করে ক্যারামেল করে নিতে হবে। এরপরে আমি 2টা বাড়িতে, টিফিনের বাড়িতে 2টা বাড়িতে সমান ভাগে দিয়ে দিয়েছি পুডিংয়ের মিশ্রণগুলা দিয়ে। এখন এই যে চুলায় পানির পাপে 2টা প্যানের মধ্যে বসিয়ে দিয়েছি। পানি থাকতে হবে কিন্তু প্যানের 3 ভাগের 1 ভাগ। খুব বেশি পানি হলে কিন্তু পুডিংয়ের মধ্যে পানি ঢুকে যাবে। আমি একদম সহজভাবে দেখাচ্ছি। এই যে ফুটন্ত পানিতে ডিমের পুডিংটা আস্তে আস্তে হয়ে যাচ্ছে, প্রায় হয়ে গিয়েছে আমার পুডিং। দেখুন কত সুন্দর হয়েছে মাশাআল্লাহ পুডিংগুলা। এরপরে আমি একটুখানি কেটে দেখাচ্ছি আপনাদেরকে। 1 ডজন ডিম আর 1 লিটার দুধ দেবেন, তরল দুধ। তাহলে দেখবেন আপনাদের পারফেক্ট একটা পুডিং হবে। পুডিংয়ের টেক্সচারও ভালো হবে, সুন্দর হবে। এই যে দেখুন আমার পুডিংটা অনেক সুন্দর হয়েছে।